আন্দোলন, এই আন্দোলন আরো দিন করতে পারলে না কেন? সিপিআই জবাব দাও। কেন্দ্রের শাসক দল বিজেপি, কেন্দ্র এবং রাজ্য সরকারের আজকে আপনারা দেখতে পাচ্ছেন আজকে কলেজ স্ট্রিট সহ সারা রাজ্য এবং সারা দেশ জুড়ে আমাদের প্রতিবাদ চলছে। আজকে যেভাবে সিবিআইয়ের নিষ্ক্রিয় ভূমিকা এবং এটা কেন্দ্র রাজ্য সরকারের যে যোগসাজশ তারই ফলাফলে এইভাবে যেহেতু এখানে প্রশাসনিক যে ভূমিকা শুরু থেকেই আমরা দেখেছি, প্রশাসন এদেরকে আড়াল করতে চেয়েছে, কারণ এরা এই দুষ্কৃতীরা এরা থ্রেড সিন্ডিকেট চালায়, এরাই প্রশাসনের হাত শক্ত করে এবং প্রশাসন এদেরকে কাজে লাগিয়েই সমস্ত জায়গায় তাদের অন্যায় কার্যকলাপগুলোকে চালাতে পারে। তাই এদেরকে আড়াল করতে প্রশাসন সবসময় তৎপর থাকে। ফলে এই 4 মাস ধরে আন্দোলন চলছে, এই আন্দোলন আরও তীব্রতর হবে। তারা যদি মনে করে যে এইভাবে তারা ন্যায় বিচারকে আটকে রাখতে পারবে, এইভাবে সিবিআইয়ের যে নিষ্ক্রিয় ভূমিকা সেটাকে দিয়ে সাধারণ মানুষকে তারা ভুলিয়ে দেবে, মানুষ আবারও পথে নামছে, মানুষ আবারও যাচ্ছে। সেই 14ই আগস্টের যে রাত যে মানুষ পথে নামা শুরু করেছিল, তারপর থেকে কন্টিনিউয়াস মানুষ পথে নামছে এবং আজও নামছে এবং আগামী দিনে এই আন্দোলন আরও তীব্রতর হবে যদি প্রকৃত দোষীদের প্রত্যেককে শাস্তি না দেওয়া হয়। সম্প্রতি দেখা যাচ্ছে যে থ্রেড কালচার অভিযোগ তোলা হচ্ছে, সেখানে জুনিয়র ডক্টরস ফ্রন্টেরও বেশ কিছু চিকিৎসকদের নাম উঠেছে আর তাদের বিরুদ্ধে অনেক দুর্নীতিরও অভিযোগ তোলা হয়েছে। এই বিষয়ে আপনার কি? না, বিষয়টা জুনিয়র ডক্টরস ফ্রন্টের কিন্তু কোনো ডাক্তারদের নাম সেখানে উঠে আসেনি। সেখানে যাদের নাম উঠে এসেছিল, যাদেরকে মেডিকেল কলেজগুলো থেকে বহিষ্কার করা হয়েছিল, তারা আলাদা করে জুনিয়র ডক্টর অ্যাসোসিয়েশন তৈরি করেছে। তারা এই থ্রেড কালচারের সঙ্গে যুক্ত এবং এই জুনিয়র ডক্টর ফ্রন্টের পক্ষ থেকে তারা আন্দোলন চালনা করে আসছে। আমরা ছাত্র সংগঠন এআইডিএসওর পক্ষ থেকে সেটাই দেখেছি। জুনিয়র ডক্টরস ফ্রন্টের বেশ কিছু চিকিৎসকের বিরুদ্ধে অভয়ার নাম করে টাকা তোলার অভিযোগ উঠেছে, আপনি কি বলতে চান? এটা টাকা তোলার অভিযোগ না, এটা তাদের যে কর্মকর্তারা আছে তারা পরিষ্কার বলতে পারবে। আন্দোলন পরিচালনা করতে গেলে টাকা লাগে, সেটা জনগণ তাদেরকে দিয়েছে, তারা সেই অডিট প্রকাশ করবে বলেই তারা বলেছে, আমরা যা প্রেসে দেখেছি।